আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। ঈদ স্পেশাল ব্লগ ভিডিও। তো আজ যেহেতু ঈদ, তাই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম। উঠার পরে আমি ঘর দোর সব পরিষ্কার করার পর আমার এই হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিলাম। আগে এই বাচ্চাগুলোকে বের করে নিয়ে এসে আমার এই ছোট্ট বেড়াজারের মধ্যে রেখে তাদেরকে খাবার দিলাম। দেওয়ার পর আমার ঘরগুলো এখনও গোছা হয়নি, আমি সেগুলো গোছাতে গেলাম এবং ঘরগুলো আমি খুব সুন্দর করে গুছিয়ে ফেললাম। এদিকে আমার বাবু উঠে গেছে। আমি বাবুকে আমার শ্বশুরের কাছে দিয়ে আমি বাড়ির সব কাজকর্ম শেষ করে আমি রান্নার কাজ করব। দেখেন এখনও খুব সকাল হয়নি, তাছাড়া যেহেতু ঈদের কারণে নামাজ পড়তে যাবে সবাই, তাই আমি সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এদিকে আমি রুটি বানানোর জন্য আয়োজন করতেছিলাম, কারণ আমি চাই যে আমার বাড়ির শ্বশুর আমার হাজব্যান্ড হচ্ছে রুটি খেয়ে তারপরে হচ্ছে নামাজ পড়তে যাবে। সেই কারণে আমি একটা পাতিল চুলাভো বসিয়ে দিলাম। আর আমরা হচ্ছে মাটির চুলায় রান্না করে থাকি। আর কয়েকদিনে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি পড়ার ফলে এই আমাদের আঙিনার যে মাটিগুলো ছিল, যেগুলো মাটি দিয়ে আমরা ভরাট করেছিলাম, একটু উঁচু করেছিলাম, সবগুলো ধুয়ে চলে গেছে। তার কারণে আমার জায়গাটা কেমন লাগতেছিল। তো এদিকে আমার রুটি বলক খুমার করা শেষ, তারপরে আমি রুটিগুলো ডলে ফেললাম। আর আমি খুব অল্প সময়ের মধ্যে 15টা রুটির মতো ডলে ফেলেছি। এখন আমি এই রুটিগুলো ভেজে নেব। আর যেহেতু আজকে আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে 8:30টার দিকে, আমার অন্যান্য কাজও রয়েছে, তাই আমি রুটিগুলো বানিয়ে ফেললাম। এখন আমি এগুলো ভাজার জন্য একটা কড়াই হচ্ছে চুলার উপর বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি এখানে অপেক্ষা করলাম। আর আমি একটা একটা করে রুটি ভাজার ফাঁকে ফাঁকে আমার যে অন্যান্য কাজগুলো সেগুলো করে নিলাম। আর রুটির সাথে আসলে সেমাই খেতে বেশ ভালো লাগে, এই কারণে আমি সেমাইও তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি সবগুলো নাস্তা আমি টেবিলে সাজিয়ে দিলাম। কাজ করতে করতে নামাজের সময় হয়ে এসেছে। এদিকে আমার শ্বশুর আর আমার স্বামী গোসল করে তারা নামাজে যাওয়ার জন্য রেডি। তারপরে তারা রুটি খেয়ে রওনা দিল। আর তাদের যাওয়ার পরে আমি আমার যে অন্যান্য কাজগুলো সেগুলো করে নিলাম। আর যেহেতু আমার বাবু খুবই ছোট, সে কোলে ওঠার জন্য মাঝে মাঝে একটু কান্না করতেছে। আর আমার শাশুড়ি তাকে নিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করতেছে। তো এদিকে আমার সব কাজ প্রায় শেষের পথে। তো আমার বাবু যেহেতু ঘুমাবে, তাকে আমি ঘুম দিয়ে আবারও কাজ করতে লেগে গেলাম। তো আমার শাশুড়ি অন্যান্য কাজ করতেছিলেন আর আমি এদিকে রান্নাবান্নার কাজটা করতেছিলাম। তো করার পরে আর যেহেতু আমার হাজব্যান্ড নামাজ পড়ে এসে উম ভাত খাবে, তাই আমি সব কাজগুলো রেডি করতেছিলাম। আর আমাদের যেহেতু আমরা কুরবানি দিব, তাই আমার আগে থেকে যে ফ্রিজে মাংস রাখা ছিল সেগুলো আমি রান্না করলাম। আসলে কুরবানি দিলে সেখান থেকে মাংস ভাগ বিতরণ করতে অনেক সময় লাগে। আর এতক্ষণ না খেয়ে থাকাটা আসলে সম্ভব না। এই কারণে আমি রান্না বসিয়ে দিলাম। তো আমার বাসায় যে মাংস ছিল সেটাই আমি রান্না করলাম। তো আমার এইদিকে মাংস রান্না করা শেষ, ভাত রান্না করা শেষ। তারপরে আমি আরও একটা তরকারি রান্না করেছিলাম, সেটাও রান্না করা শেষ। তারপরে আমি বসিয়ে দিলাম পোলাও। আর ঈদের দিনে পোলাও না খেলে একদমই ভালো লাগে না, তাই আমি পোলাও বসিয়ে দিলাম। আর এদিকে ঘুম থেকে আমার বাবু উঠে কান্না করতেছিল, তাই আমি আমার ভাবিকে দিয়ে আসলাম। তো উনি আমার বাবুকে নিয়ে একটু ঘোরাফেরা করতেছিল। এদিকে আমার সমস্ত কাজ শেষ হওয়ার পরে আমি এখন বাবুকে আনার জন্য রওনা দিতেছি। তো আমি আমার ভাবির কাছে যাচ্ছিলাম। আর ঈদের দিন আসলে ব্যস্ততা একটু বেশি থাকে। অন্যান্য দিনে একটু ব্যস্ততা কম থাকে, কিন্তু ঈদের দিনে আসলে ব্যস্ততা একটু বেড়ে যায়। তো এদিকে আমি আমার বাবুকে নিয়ে বাড়িতে আসছিলাম। আর আমার বাবু আমার কোলে উঠে অনেক খুশি, কারণ সে অনেকক্ষণ যাবত আমার কোলে উঠতে পারে নাই এবং সে আমাকে এই সে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপরে আমরা মা ছেলে একসঙ্গে একটু মাথার সাথে মাথা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই দেখেন কয়েকদিনের বৃষ্টির কারণে আমাদের চারপাশের কী একটা অবস্থা হয়েছে। একদম সব জায়গা স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর আমি আমার বাবুকে নিয়ে তারপরে তাকে একটু খাইয়ে দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে আমার বাবুকে গোসল করে দিয়ে তারপরে আমরা বাহিরে বের হলাম ঘুরতে। তো এদিকে আমি চলে আসলাম কুরবানি দেওয়ার জায়গায়। এখানে আসার পরে দেখলাম যে কেবল গরু জবাই করার পরে একটু সালাসিলি হচ্ছে, যেহেতু মাংস কাটতে একটু দেরি রয়েছে, তাই আমি আমার বাবুকে নিয়ে একটু সামনের দিকে এগোলাম। দেখলাম যে রাস্তায় অনেক বাচ্চারা তাদের মতো হইচই করতেছে।
এদিকে আমি বাবুকে নিয়ে